এডমিনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর ইউনিট 3 এর চ্যাপ্টার 2 সম্পর্কে আলোচনা করব। সো এইটা সম্পর্কে অলরেডি আমাদের আলোচনা করা আছে, নততলের উপর রাখা বস্তুর ত্বরণ সংক্রান্ত সমস্যা। সো এই যে ত্বরণ, এটা নিয়ে আমাদের আলোচনা করা আছে, এন্ড নততলে বস্তুর যে গতি কিরকম হয় সেটা নিয়েও আছে। সো সেখান থেকে আমরা আজকে কি আলোচনা করব, এখান থেকে কিছু নিউমেরিক সলভ করে নেব, যেগুলো কিনা ভুল হতে পারে। সো সেগুলো আমরা ভালো করে শিখবো যাতে আমরা এই নিউমেরিক্স আসলেই করে ফেলতে পারি। সো চলো প্রথম নিউমেরিক্স কি আছে আমরা দেখে নিই। ওকে, সো প্রশ্নে কি বলা আছে, একটি বস্তুকে নততলের ওপর স্থির অবস্থায় রাখতে যে বলের প্রয়োজন হয় ওই বস্তুকে নততল বরাবর যদি গতিশীল করা হয় তাহলে তার দ্বিগুণ বলের প্রয়োজন হয়। ঘর্ষণ গুণাঙ্ক যদি নিউ হয় তাহলে নততলের নতিকোণ থিটা কত হবে? ওকে, কত হবে? সো চলো সলভ করা যাক। প্রথমে আমরা এঁকে নিই। সো এটা হচ্ছে নততল। ওকে, এখানে একটা বস্তু রাখা আছে। এবার আমরা জানি বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করবে, এই দিকে, অর্থাৎ যেটা হচ্ছে কিনা mg cos থিটা। ওকে, এবার ভালো করে দেখো, এইখানে n কাজ করবে, ওকে, এর বিরুদ্ধ বল। এইবার ভালো করে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রযুক্ত বল প্রয়োগ করা হবে, কি বলেছে, স্থির রাখতে, অর্থাৎ এর গতি কোন দিকে হতে চলেছে, নিচের দিকে। সো ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, এফ এই বরাবর। এবার আমরা যেহেতু একে স্থির রাখতে চাই, ঘর্ষণ বল যেহেতু এনাফ নয় এটাকে রাখার জন্য, সো আমরা বলটা কোন দিকে প্রয়োগ করব, ঘর্ষণ যেদিকে হচ্ছে সেই দিকে। সো আমরা এফটাকে অন্য কালি দিয়ে করে দিই, এফটাকে এই দিকে প্রযুক্ত করবো, অর্থাৎ যেদিকে যাতে এটা স্থিতি থাকে। সো এই ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি, ভালো করে দেখো, F1 ধরছি, F1 হলো প্রযুক্ত বল, F1 হলো প্রযুক্ত বল, কি জন্য, এই বলটা কি করছে, স্থির রাখতে। এবার এখানে আমরা ধরছি F ঘর্ষণ বল। বস্তুটির ভর ধরে নিচ্ছি m, অভিকর্ষজ ত্বরণ g, তাই এগুলো আমরা জানি। এবার আমরা দেখতে পাচ্ছি কি, এর যে উপাংশ, অর্থাৎ কি হচ্ছে, ভালো করে দেখো, এটাতে ওজন কোন দিকে প্রেসার দিচ্ছে, এদিকে, অর্থাৎ আমাদের এই দিক বরাবর কি তৈরি হচ্ছে, mg sin থিটা, যেটাকে অপোজ করছে কে, a। আর একটা উপাংশ কোন দিকে ভাঙছে, ভালো করে দেখো, এটা দুটো উপাংশ ভাঙছে এর ওয়েটের, আর একটা হচ্ছে এই দিক বরাবর যে ভাঙছে, এটাকে আমরা কি জানি, mg sin থিটা। এবার ভালো করে দেখো, এই mg sin থিটাটা কোন বরাবর কাজ করছে, কে গতিশীল করার জন্য কাজ করছে, অর্থাৎ mg sin থিটা। তাহলে ভালো করে একে আটকে রাখতে পারছি কেন, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিকশন যেদিকে কাজ করছে প্রযুক্ত বলও সেই দিকেই কাজ করছে, অর্থাৎ প্রযুক্ত বল ঘর্ষণ বলের অভিমুখেই ক্রিয়া করছে। অভিমুখে ক্রিয়াশীল, প্রযুক্ত ঘর্ষণ বলের অভিমুখে ক্রিয়াশীল। সো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভালো করে দেখো, তাহলে
এই বলটা কোন উপাংশে ভাঙছে mg sin থিটা। সো ভালো করে দেখো f1 প্লাস f মিলে কার সমান হচ্ছে mg sin থিটা, তবেই আমরা এটাকে স্থির রাখতে পারছি। সো এখান থেকে আমরা লিখবো কি f1 প্লাস f, অর্থাৎ এই দুটো বল মিলিয়ে mg sin থিটার সমান হচ্ছে, নইলে কি হতো যেদিকে বেশি বা যেদিকে কম সেদিকে এটা সরে আসতো। সো f1 প্লাস f ইজ ইকুয়াল টু mg sin থিটা। এইবার আমরা চল ঘর্ষণ গুণাঙ্ক হোক বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হোক সেটাকে আমরা কি জানি, মিউ ইজ ইকুয়াল টু, ভালো করে দেখো আমরা f ভ্যারিজিয়াস n জানতাম, f ইজ ইকুয়াল টু মিউ n জানলাম। সো মিউ মানে কি জানছি, ভালো করে দেখো f বাই n জানি। সো f এর ভ্যালু মিউ n, সো আমি লিখে দিচ্ছি f1 প্লাস মিউ n mg sin থিটা। এইবার n মানে কোন বলটা, ভালো করে দেখো এই যে mg cos থিটার বলটা। সো f1 প্লাস মিউ mg cos থিটা is equal to mg sin থিটা। সো f1 এর ভ্যালুটা বার করে নি, f1 is equal to আমরা পেয়ে গেলাম কি mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা, পেয়ে গেলাম এটা আমরা। ভালো করে দেখে নাও, বোঝা গেছে এটা? তাহলে এটা আমরা আলাদা করে লিখে রাখবো 1 নম্বর ইকুয়েশন বলে। সো এখান থেকে লিখে রাখছি f1 is equal to, এখান থেকে আমরা আরেকটু শর্ট করে নিই, f1 is equal to, আচ্ছা থাক, সরি এখানে ইকুয়ালস টু ছিল। গেল। এইবার আমরা দ্বিতীয় ক্ষেত্রটা দেখব, এতটা বোঝা গেছে? এইবার ভালো করে দেখো সেকেন্ড ক্ষেত্রে আমরা কি জানি, এটাকে গতিশীল করতে হবে। ওকে ঠিক আছে। সো সেকেন্ড ক্ষেত্রে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখে নিই। থিটা হচ্ছে নতিকোণ, এখানে একটা বস্তু রয়েছে। এইবার ভালো করে দেখো এর একটা কাজ করছে কোন দিক বরাবর, উপাংশ mg বরাবর কাজ করছে। সো mg, এই পাশটা হয়ে গেল কি mg cos থিটা, যেটা বরাবর n ফোর্স কাজ করছে, অর্থাৎ এদিক থেকে n ফোর্স কাজ করছে। ওকে, এইবার এই দিকটা কি হচ্ছে, mg sin থিটা উপাংশে ভাঙছে। ওকে, সেটা কোন দিকটা, ভালো করে দেখো এই দিকটা বরাবর। এইবার ভালো করে দেখো এটাকে যখন গতিশীল করতে হবে, অর্থাৎ ও নিচের দিকে আসবে, অর্থাৎ ঘর্ষণ বল ক্রিয়া করছে কোন দিকে, এফ বরাবর। সো আমরা কোন দিকে বল প্রয়োগ করব গতিশীল করার জন্য, ভালো করে দেখো। সো এই ক্ষেত্রে ভালো করে দেখো এটার ঘর্ষণ বলের সাপেক্ষে, তাহলে এর উপাংশটা কোন দিকে ভাঙছে, mg sin থিটা এবং mg cos থিটা, এটা হয়ে গেল n। ওকে, আমরা সেটা জানি। এইবার ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এফ ফোর্সটা ক্রিয়া করবে কোন দিকে, এইখানে ফ্রিকশন ফোর্স কোন দিকে ক্রিয়া করবে, নিচের দিকে। সো এবার এফ আমাদের কোন দিকে ক্রিয়া করবে, উল্টো দিকে। সো এখানে আমরা ধরে নিচ্ছি এটা F2 ফোর্স ক্রিয়া করবে। সো F2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mg sin থিটা প্লাস কি লিখতে পারি, F। বোঝা গেল? দেখে নাও ভালো করে। ওকে, এবার এখান থেকে আমরা ভ্যালুটা বসিয়ে দিই, F2 is equal to mg, কেন একই বস্তুর জন্য ঘর্ষণ বলটা সেম হয়। কি পেয়ে গেছি, মিউ n, তার মানে mg sin থিটা মিউ mg cos থিটা। সো এটা পেয়ে গেলাম F2। সো F2 এর ভ্যালুটা বসিয়ে দিই।
এইবার এখানে কি বলেছে যে নততল বরাবর গতিশীল করতে তার দ্বিগুণ বলের প্রয়োজন, অর্থাৎ F1 এর থেকে কি বলেছে যতটা লাগবে স্থির অবস্থায় রাখতে নততল বরাবর গতিশীল করতে তার দ্বিগুণ বল দরকার। ওকে, তার মানে এই F1 এর দ্বিগুণ বল হচ্ছে F2। সো এই জায়গাটা দেখে নাও, তারপর বাকিটা করি। ভালো করে দেখে নাও, বোঝা গেছে? এতটা বোঝা গেছে? এবার F2 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে ভালো করে দেখো। F2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? F2 ইজ ইকুয়াল টু mg sin থিটা প্লাস f। সো ভালো করে দেখো, mg sin থিটা f মানে কি? এখানে f টা নিচের দিকে ক্রিয়া করছে, f মানে মিউ n। সো n এর ভ্যালুটা বসিয়ে দিই mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। সো এখান থেকে আমরা ভ্যালুটা কি পেয়ে গেলাম? F2 ইজ ইকুয়াল টু mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বস্তুকে নততলের উপর স্থির অবস্থায় রাখতে যে বল প্রয়োজন হচ্ছে, ওই বস্তুকে নততল বরাবর গতিশীল করতে তার দ্বিগুণ বলের প্রয়োজন হচ্ছে। সো তাহলে F2 কত বলেছে? F1 এর দ্বিগুণ। সো F2 ইজ ইকুয়াল টু 2F1 লিখতে পারি আমরা। সো সেটাই লিখে নেব, চলো। সো F2 মানে কি লিখতে পারি? mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা is equal to 2 minus mu mg cos theta। মাইনাস মিউ mg cos theta। তো এবার আমরা ক্যালকুলেট করে নিই। mg এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, mg কমন নিয়ে নিচ্ছি। মিউ cos থিটা হয়ে গেল, তাহলে কি থাকলো? mg sin থিটা প্লাস মিউ cos থিটা ইজ ইকুয়াল টু 2mg sin থিটা মাইনাস মিউ cos থিটা। সো কেটে গেল, দুইটা ভেতরে চলে যাবে। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin থিটা প্লাস মিউ cos থিটা 2 sin থিটা মাইনাস 2 মিউ cos থিটা। সো ভালো করে দেখে নাও, দেন মুছে বাকিটুকু করব। বুঝে গেল? সাইন থিটা এদিকে আছে 2 সাইন থিটা। সো আর এদিকে আনবো মিউ cos থিটা প্লাস 2 মিউ cos থিটা ইজ ইকুয়াল টু, এখানে আমরা পেয়ে যাচ্ছি কি 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা। সো এবার এখান থেকে আমরা পেলাম 3 মিউ cos থিটা সাইন থিটা। সো 3 মিউ মানে এখানে লিখতে পারি সাইন থিটা বাই cos থিটা, দ্যাট মিন্স tan থিটা। বুঝা গেল? সো এবার বলেছে, সো এখান থেকে আমরা পেয়ে যাই কি থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু, যদি 3 মিউ হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাই tan ইনভার্স 3 মিউ। সো আমাদের আনসার কি হয়ে যাবে? tan ইনভার্স 3 মিউ।
বোঝা গেছে? ভালো করে দেখে নাও। সো এটা হয়ে গেছে। দেন আমরা নেক্সট কোয়েশ্চেনটা সলভ করি। ওকে, সো প্রশ্নে কি বলা আছে দেখো, থিটা নতিকোণের একটি অমসৃণ নততল বরাবর এফ বল প্রয়োগ করে একটি ব্লককে সমবেগে ওঠানো হচ্ছে। এই উচ্চতা থেকে ব্লকটি যদি নততল বরাবর ছেড়ে দিয়ে এফ বল প্রয়োগ করা হয় নিচের দিকে, তবে ব্লকটি কত সময়ে ভূমিতে পৌঁছবে। ওকে, সো দেখে নি কিভাবে এটা করব। তাহলে প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, আমাদের একটা থিটা নতিকোণের কি রয়েছে, নততল রয়েছে। ওকে, থিটা নতিকোণের একটা নততল রয়েছে যেখানে একটা ব্লককে সমবেগে ওঠানো হচ্ছে, অর্থাৎ একটা ব্লক। সো ব্লকের ওজন কোন দিকে ক্রিয়া করছে ভালো করে দেখো। সো দিস ইজ দ্য mg cos theta
and mg sin theta। এইবার এই বরাবর কাজ করছে কি n। এইবার ভালো করে দেখো, এখান থেকে আরেকটা জিনিস আমরা কি দেখছি, এফ বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে, এফ বলটা প্রযুক্ত হচ্ছে এই দিক বরাবর, কেন ওঠানো হচ্ছে এটাকে। সো ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করবে, এই বরাবর। সো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, ভালো করে দেখো ইকুয়েশনটা, এফ ইজ ইকুয়াল টু mg sin থিটা প্লাস এফ। সো mg sin থিটা প্লাস এফ। এবার এফ মানে আমরা কি জানি, এফ মানে জানি মিউ এন, আর এন মানে আমরা জানি মিউ mg cos থিটা। তো এখান থেকে আমরা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। এতটা ক্লিয়ার? সো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ভালো করে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে ওকে, এটা এখানটা লিখে রাখছি, f ইজ ইকুয়াল টু mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। ওকে, নাও এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখছি, যখন ব্লকটা কি হচ্ছে নিচের দিকে আসছে, অর্থাৎ নততল বরাবর ছেড়ে দিয়ে এফ বল প্রয়োগ করা হচ্ছে নিচের দিকে। সো সেটা আমরা এঁকে নিই। এইবার এক্ষেত্রে এফ বল আমরা কোন দিকে প্রয়োগ করছি, এই দিক বরাবর এফ বল প্রয়োগ করছি, আর ঘর্ষণ বল কোন দিকে হচ্ছে, তার বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ এই দিকে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা এটা কি পেয়ে যাচ্ছি, ভালো করে দেখো, কি লিখতে পারি, এফ প্লাস mg sin থিটা। এবার এ কি বলেছে, ব্লকটি নততল বরাবর ছেড়ে দিয়ে এফ বল প্রয়োগ করা হয় নিচের দিকে আসছে, তার মানে এখানে ত্বরণ সৃষ্টি করেছে। তাহলে সেই বলটা কি হয়ে যাবে, ভালো করে দেখো, আমরা এই বলগুলোকে কি পাবো এখান থেকে, মাইনাস এফ ফ্রিকশন বল বাদ দিয়ে যেটা থাকবে সেটাই থাকবে এখানে, এম ইন্টু এ, অর্থাৎ ব্লকটির ভর ইন্টু ত্বরণ, সেই বলটা থাকবে, লব্ধি বল হবে সেটা। সো এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এফ প্লাস mg sin থিটা মাইনাস এফ মানে মিউ mg cos থিটা ইজ ইকুয়াল টু m ইন্টু এ। সো এবার ভালো করে দেখো, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এফ এর ভ্যালুটা আমরা কি বসাতে পারছি, এফ এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। তো এখানে বসিয়ে দিচ্ছি আমরা সেটা, এফ এর ভ্যালুটা mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা প্লাস mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা ইজ ইকুয়াল টু ma। সো ভালো করে দেখো, এখান থেকে কি বেরোচ্ছে, mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা প্লাস mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা ইজ ইকুয়াল টু ma। মিউ mg cos থিটা মিউ mg cos থিটা কেটে গেল, তাহলে কি থাকলো, mg sin থিটা প্লাস mg sin থিটা ইজ ইকুয়াল টু ma। ওকে, লিখে দিতে পারি এটা আমরা। sin থিটা কেটে গেল, সো a ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2g sin থিটা। এতটা দেখে নাও ভালো করে।
বস্তুটি এ ত্বরণ লাভ করেছে, তার ভ্যালুটা কি পেয়ে গেলাম আমরা? বোঝা গেছে এতটা? দেন আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম, এটা মুছে দিচ্ছি। এইবার ভালো করে দেখো, আমরা নততলটা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে নততলের দৈর্ঘ্য। এটাকে যদি আমরা এস ধরে নিই, সো আমরা এখান থেকে কি জানি? লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা। সো লম্ব মানে এইচ, অতিভুজ মানে এস, সাইন থিটা। সো এস এস মানে কি হয়ে যাবে? এস মানে হয়ে যাবে কি হয়ে যাবে? ভালো করে দেখো, এইচ বাই সাইন থিটা। কেন? এরা জায়গা ইন্টারচেঞ্জ করবে। সো আমরা এখান থেকে নততলের দৈর্ঘ্য কি পেয়ে গেলাম? নততলের দৈর্ঘ্য এইচ বাই সাইন থিটা। বোঝা গেল? নততলের দৈর্ঘ্য এইচ বাই সাইন থিটা, এটা আমরা পেলাম। এইবার ভালো করে দেখো কত সময় লাগবে। অর্থাৎ আমরা এখানে ত্বরণ জানি, s ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ut প্লাস হাফ at স্কয়ার। এইবার এক্ষেত্রে প্রাথমিক গতিবেগ কত ছিল? বস্তুটি স্থির অবস্থা থেকে পড়েছে, অর্থাৎ প্রাথমিক গতিবেগ কি ছিল বস্তুটার? বস্তুটার ছিল 0। সো u ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলে s ইজ ইকুয়াল টু কিউ করে u ইনটু 0 ইনটু t প্লাস হাফ at স্কয়ার। সো হাফ at স্কয়ার। সো এবার আমরা এই s এর ভ্যালুটা বসিয়ে দেব। ভালো করে দেখে নাও, তাহলে এইখানে আমরা মানটা বসিয়ে দেব। ভালো করে দেখো এতটা। বোঝা গেছে এতটা? তাহলে ক্লিয়ার। দেন আমি মুছে এখানে ভ্যালু গুলো পুট করে দিচ্ছি। সো এখানে এই ভ্যালুটা খুবই দরকারি, এটা তো আমাকে রাখতেই হবে। এন্ড নাও বাকি ভ্যালুটা আমরা মুছে দিচ্ছি, ওটা অলরেডি ওখানে আমরা পেয়ে গেছি। সো এখান থেকে আমরা বসিয়ে দেবো কি? এইচ বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি? হাফ এ টি স্কোয়ার। সো নাও এইচ বাই সাইন থিটা হাফ এ মানে কি? এ মানে আমরা জানি 2g সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। সো 2 কেটে দিচ্ছি, তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? ভালো করে দেখো, h ইজ ইকুয়াল টু পাচ্ছি g সাইন থিটা ইন্টু সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। এতটা পেলাম আমরা। ভালো করে দেখো, সো এখান থেকে আমরা কি পেয়ে যাব? ভালো করে দেখো, h is equal to g sin square theta into t square. So t এর ভ্যালু আমাদের চাই, এখানে বলেছে কত সময় পৌঁছাবে। সো t এর ভ্যালুটা বার করব কিভাবে? ভালো করে দেখো, এখানে t square is equal to লিখতে পারি h by g sin square theta. So t মানে কি পেয়ে যাব? ভালো করে দেখো, 1 by sin theta, কারণ এটা রুট থেকে বেরিয়ে আসবে, স্কোয়ার ছিল বলে। রুটের মধ্যে কারা পড়বে? h by g। অর্থাৎ কত সময় লাগবে ভূমিতে আসতে? t is equal to 1 by sin theta root over h by g। বোঝা গেল? বোঝা গেছে? ভালো করে দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখে নাও ভালো করে। সো নেক্সট অঙ্কটা দেখে নিই। সো এখানে কি বলেছে? 10 কেজি ভরের একটা ব্লক একটা অমসৃণ নততলের ওপর রয়েছে। ব্লক ও নততলের স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কত বলেছে? 0.6। ব্লকটির ওপর 3 নিউটন বল প্রয়োগ যদি করা হয়, তাহলে প্রযুক্ত বলের সর্বনিম্ন কোন মানের জন্য সেটি নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ g ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার।
সো না 10 কেজি ভরের একটা ব্লক, সো এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেয়ে যাচ্ছি সেগুলো আগে এক জায়গায় গ্যাদার করে নেব। সো এম পেয়ে যাচ্ছি আমরা 10 কেজি, জি পেয়ে যাচ্ছি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিউ পেয়ে যাচ্ছি আমরা 0.6 অ্যান্ড ফোর্স পেয়ে যাচ্ছি আমরা 3 নিউটন। সো নাও এখন সর্বনিম্ন বল প্রয়োগ করার আগে আমাদের লব্ধি বলটা কত থাকছে সেটা বার করব। সো চলো প্রথমে ফিগারটা লিখে নেওয়া যাক। একটা নততল, সেখানে বলেছে ব্লক আছে, সেটা আবার 10 কেজি ভরের ব্লক। সো ভালো করে দেখো এটা বরাবর কিভাবে কাজ করছে এটা। সো এদিক থেকে n and this is the mg cos theta, this is the mg sin theta, so this is the friction force F। এইবার ভালো করে দেখো এটা কিভাবে কাজ করছে। তাহলে লব্ধি বল যেটা সেটা কিভাবে আমরা নির্ণয় করব, লব্ধি বল ইজ ইকুয়াল টু বল প্রয়োগ করা হচ্ছে F বল, আর সেটা কোন দিকে mg sin থিটার দিকে ক্রিয়া করছে, এন্ড কে বাধা দিচ্ছে ঘর্ষণ বল, সো মাইনাস F। সো F এখানে আমরা কি পেয়ে গেছি, ঘর্ষণ বল। ওকে, ওকে নাও এইবার এখান থেকে আমরা ভ্যালু গুলো বসিয়ে দেবো। ওকে, সো F মানে আমরা কি জানি, n, n মানে F মানে আমরা জানি মিউ n, সো মিউ mg cos থিটা, তাই তো। সো F মানে আমরা কি জানি, F মানে জানি মিউ n, সো মিউ mg cos থিটা। সো এখানে আমরা ভ্যালুটা পুট করে দিচ্ছি, F ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, mg sin theta minus mu mg cos theta। ওকে, তাহলে এখানে ভ্যালু গুলো বসিয়ে দিয়ে এখানে বলেছে 3 নিউটন প্লাস m মানে 10, g মানে 10 sin থিটা। তো এখানে বলে দেওয়া হয়নি যে থিটার ভ্যালুটা কত। ওকে, সো আমরা এটা দেখব। ওকে, এখানে থিটা বলে দেওয়া হয়েছে কত, লেটস পুট দ্য ভ্যালু অফ থিটা, theta is equal to 45 degree। Okay, so we got that mg sin theta, that means sin 45 degree। now আমরা মিউ মানে জানি কত, গুণাঙ্ক বলে দিয়েছে 0.6, m মানে 10, g মানে 10 and now cos 45 degree। ওকে, সো আমরা জানি sin 45 মানে 1/√2 and also cos 35 মানে 1/√2। সো আমরা এই ভ্যালুটা যদি পুট করে দিই কি হবে, এখান থেকে আগে সলিউশনটা এভাবে করে নেব, 100 sin 45 ডিগ্রি মাইনাস 100 0.6 cos 45 ডিগ্রি। সো এখান থেকে আমরা ভালো করে দেখো 100টাকে কমন নিয়ে নেব, সো 3 প্লাস 100, সো কমন গেল কে sin 45 ডিগ্রি মাইনাস 0.6 cos 45 ডিগ্রি। এতটা বোঝা গেছে? সো এবার আমরা বাকিটা এই পাশে করব, ভালো করে দেখো এতটা বোঝা গেছে কিনা। ওকে, তাহলে আমরা পরের পার্টটুকু করি। এইবার এখান থেকে আমরা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, দেখো। সো 3 into 100, sorry 3 plus 100
1/√2 minus 0.6/√2. So ভ্যালুটা বসিয়ে দিই। সো 1/√2 মানে কত আমরা জানি 1, তো আমরা এটাকে লিখতে পারি √2/2 লিখতে পারি। ওকে, সো আমরা আগে এটাকে লসাগু করে নিই। 1 minus 0.6, that means 3 plus 100 0.4/√2, এতটা পেয়ে গেলাম। ওকে, তাহলে 25/√2 পেয়ে যাই। সো এবার এখান থেকে আমরা কি পেয়ে যাই ভালো করে দেখো, 40/√2। সো এখান থেকে লিখতে পারি 3 plus 40 into √2/√2 into √2। আমরা দ্বিঘাতকরণী শিখেছিলাম ক্লাস 10 এ। সো নাও এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, কি হয়ে যাবে 3 plus 40 into √2/2 20। So 3 plus 20√2, this is the answer। বোঝা গেল? ভালো করে দেখে নাও। সো এটা দেখা হয়ে গেছে, আমরা নেক্সট কোয়েশ্চেনটা সলভ করি। সো প্রশ্নটায় কি বলেছে আমরা দেখে নিই, চলো। বলেছে 5 into 10⁻³ কেজি ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি নতিকোণের নততল বরাবর উপরের দিকে ঠেলে দিলে বস্তুটির উঠতে যে সময় লাগে নামতে তার অর্ধেক সময় লাগে, তাহলে বস্তু ও ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক কত? অর্থাৎ এখানে বস্তুর ভর কত বলে দিয়েছে, m is equal to 5 into 10⁻³ কেজি, থিটা বলে দিয়েছে 30 ডিগ্রি, এতটা আমরা জানি। আর এখান থেকে কি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখো, এখান থেকে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে উঠতে যে সময় লাগছে নামতে তার অর্ধেক সময় লাগছে। সো প্রথম ক্ষেত্রে আমরা যদি এখানে নততলটা আঁকি, নাও 30 ডিগ্রি নততল, এখানে একটা বস্তু রাখা আছে। সো এদিকে কি ক্রিয়া করছে ভালো করে দেখো, বস্তুটার ভর এদিকে কাজ করছে mg, সো দিস ইজ দ্য mg cos থিটা এন্ড দিস ইজ দ্য mg sin থিটা। আর বস্তু এদিক থেকে কি বল প্রয়োগ করছে, যেটা mg cos থিটা। এইবার উপরে ওঠার সময় আমরা দেখি, ধরি বস্তুটাতে ত্বরণ সৃষ্টি হয়েছে কত a1, তাহলে বস্তুটার ভর ma1, সো m, তাহলে বল কোনটা ma1। এবার ভালো করে দেখো এই ক্ষেত্রে বল প্রযুক্ত কি রকম হবে, উপরে ওঠানোর জন্য mg sin থিটার দিকে এবং ব্লকটি কি আছে উপরের দিকে, এবং তার সাথে কোন বল যোগ হবে mg sin থিটার সাথে ফ্রিকশন ফোর্সটা, অর্থাৎ বল কোনটার লোক দেবে mg sin থিটা এবং f। কেন, উপরে ওঠানোর সময় ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন দিকে, এই দিকে। সো বল আমাকে এই দিক বরাবর সমান বল প্রয়োগ করতে হবে। সো এখানে আমরা দেখে নি ভালো করে কি হবে, mg sin থিটা প্লাস f। এবার f মানে আমরা প্রত্যেকবার বলছি কি মিউ n, and মিউ n মানে মিউ mg cos থিটা। সো নাও এখানে আমরা লিখে নিতে পারি mg sin থিটা প্লাস f মানে মিউ mg cos থিটা। সো নাও এখান থেকে ma1, সো ma1 এখান থেকে m কমন নিয়ে নিচ্ছি, g sin থিটা প্লাস মিউ j cos থিটা। সো mm কেটে গেল, a1 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি g কমন নিয়ে নিলে sin থিটা প্লাস মিউ cos থিটা। এটা আমরা পেয়ে গেলাম কার ভ্যালু, a1 এর ভ্যালু। এবার নিচের দিকে নামার সময় হিসেবটা আমরা করি।
mg cos থিটার এদিকে উপাংশ, mg sin থিটার এদিকে উপাংশ, and this is the এইদিকে বরাবর ফোর্স কাজ করবে m, যেটা মানে mg cos থিটা। সো এইবার ভালো করে দেখো, নিচে নামার সময় ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে, অর্থাৎ আমরা কি পেয়ে যাব, লব্ধি F = mg sin থিটা মাইনাস F পেয়ে যাব, তাই তো? তাহলে এখানে ত্বরণ তখন আমি ধরে নিচ্ছি A2 হচ্ছে, তাহলে নিচে নামার সময় ক্ষেত্রে লিখে দিচ্ছি, ওকে, সময় না লিখে ক্ষেত্রে, কারণ তাহলে আমরা আরেকটা কোয়ান্টিটি জানি যেটাকে আমরা সময় বলি, তাই তো? দিস ইজ অলসো কোয়ান্টিটি, সময়টা। সো নিচে নামার ক্ষেত্রে আমি ধরছি m, কিন্তু ত্বরণটা চেঞ্জ হয়েছে A2। সো এখানে আমরা পেয়ে যাব কি mg sin থিটা মাইনাস, কারণ f টা উল্টো দিকে ক্রিয়া করছে। সো ভালো করে দেখো, নিচে নামার সময় f টা কোন দিকে যাচ্ছে আমাদের, ভালো করে, প্রথমে ছিল এই সাইড বরাবর, অর্থাৎ mg sin থিটা প্লাস f ছিল, এবার উল্টো ডাইরেকশনে, সো mg sin থিটা মাইনাস f, ওকে। এবার f এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে, ভালো করে দেখো, m A2 is equal to mg sin theta minus mu mg cos theta। এবার m A2 মানে mg sin theta minus mu cos theta। সো নাও mm কেটে গেল, A2 মানে আমরা পেয়ে গেলাম কত, g sin theta minus mu cos theta। এতটা দেখে নাও ভালো করে। সো নাও এটা আমরা মুছে দিচ্ছি, A1 বাই A2 করলে আমরা পাই এখান থেকে, ভালো করে দেখো, g sin theta plus mu cos theta by g sin theta minus mu cos theta। নাও এবার cos theta দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই তাহলে কি দাঁড়ায়, g sin theta by cos theta প্লাস mu cos theta by cos theta। এইভাবে সেম এখানেও, g tan theta প্লাস মিউ, এখানে পেয়ে যাচ্ছি, সরি জি কেটে দিই, সো নাও পেয়ে গেলাম tan theta প্লাস মিউ tan theta মাইনাস মিউ, এটা পেলাম A1 A2 এর ভ্যালু, বোঝা গেল? নাও এবার আমরা এখান থেকে কি নির্ণয় করব, বলেছে সময়। সো এই সময়টা আমরা কিভাবে নির্ণয় করব, ভালো করে দেখো, অলরেডি আমরা A1 A2 এর ভ্যালুটা পেয়ে গেছি। সো নাও এবার আমরা কি করব, ভালো করে দেখো, এবার দেখো উপরে ওঠার সময় দূরত্ব অতিক্রম হয়, নততলের দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা s। নততলের দৈর্ঘ্য ধরে নিচ্ছি s, তাহলে উপরে ওঠার সময় ত্বরণ সৃষ্টি হয়েছিল কি A1। সো s ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি হাফ at স্কয়ার, এটা আমরা লিখতে পারি হাফ A1 T1 স্কয়ার। আবার এটা উপরে ওঠার ক্ষেত্রে, নিচে নামার ক্ষেত্রে আমরা কি লিখবো, s ইজ ইকুয়াল টু হাফ A2 T স্কয়ার, কারণ আমরা জানি কি যে
ডিস্টেন্সটা চেঞ্জ হবে না, সো নিচে নামার ক্ষেত্রে। সো এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি, অর্থাৎ কি লিখতে পারি ভালো করে দেখো, হাফ a1 t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ a2 t2 স্কোয়ার। ভালো করে এতটা দেখে নাও। সো নাও এখান থেকে হাফ হাফ কেটে দিলে আমাদের থাকে a1 বাই a2, এখানে করে নিচ্ছি আমরা যেটা। a1 বাই a2 ইজ ইকুয়াল টু কি বেরোবে, t2 স্কোয়ার বাই t1 স্কোয়ার। সো a1 বাই a2 মানে আমরা লিখতে পারছি কি t2 বাই t1 এর হোল স্কোয়ার। সো এবার কি বলেছে, আমরা এখান থেকে কি জানি, বস্তুটির উঠতে যে সময় লাগে নামতে তার অর্ধেক সময় লাগে, অর্থাৎ t2 যে সময়টা, t2 অর্থাৎ নামতে লাগে অর্ধেক সময়, তাই তো। সো t1 বাই 2 মানে t2, সো আমরা লিখতে পারি t1 ইজ ইকুয়াল টু 2t2, তাই তো। সো কি বলেছে, উপরে উঠতে যে সময় লাগে নিচে নামতে তার অর্ধেক সময় লাগে বলেছি। সো এখানে হবে t2 বাই 2t1, দ্যাট মিনস এখানে দাঁড়াচ্ছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু 1 বাই 2 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস a1 বাই a2 ইজ ইকুয়াল টু 1 বাই 4। এবার এই ভ্যালুটাই আমরা a1 বাই a2 এর, এবার তাহলে a1 বাই a2 এর জায়গায় এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। So 1 by 4 is equal to a1 by a2 is equal to 1 by 4. That means আমরা এটা মানে কি জানি ভালো করে দেখো, a1 by a2 মানে জানি tan theta plus mu, tan theta minus mu 1 by 4. So 4 tan theta plus 4 mu is equal to tan theta minus mu. So এখান থেকে আমরা পেয়ে যাই 3 tan theta minus 5 mu. সো এইবার এই মিউ এর মান নির্ণয় করব আমরা, মিউ ইজ ইকুয়াল টু কি বেরোবে, সরি কোয়েশ্চেনটা এখানে হবে নামতে তার দ্বিগুণ সময় লাগে, সরি। সো এখানে কি হয়ে যাবে ভালো করে দেখো, সো এখানে হয়ে যাবে t2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, t2 বাই 2, সো 2t1 হবে, এখানে হয়ে যাবে 2t1 বাই t1, দ্যাট মিনস 2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। সো নাও ভ্যালুটা হয়ে যাবে 4, আর এখানে পড়ে থাকবে কি, তাহলে পড়ে থাকবে 4 tan theta minus 4 mu tan theta plus mu, that means এখান থেকে আমরা পেয়ে গেলাম 3 tan theta plus 5 mu। সো mu মানে বেরোবে 3 by 5, tan এখানে বলেছে 30 ডিগ্রি, সো 30 ডিগ্রি মানে 3 by 5 1 by root 3। সো এখান থেকে আমরা পেয়ে যাব root 3 by কত হয়ে যাবে 5। সো দিস ইজ দ্য ভ্যালু। আশা করি বোঝা গেছে। সো এটাই ছিল অঙ্কটা, আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুইন্স, সেটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো। ধন্যবাদ।